বরবাদ সিনেমার টিজার এসে গেছে। ভুল বললাম, সাকিব খানের বরবাদ সিনেমার টিজার এসে গেছে। কি এবার বলাটা ঠিক হয়েছে তো? বরবাদের টিজার কেমন হয়েছে সেটা বলার থেকেও বেশি ইম্পর্টেন্ট যে সাকিব খান এখানে কেমন পারফরমেন্স দিয়েছেন, তাকে কেমন লাগছে। এই নিয়ে কোনো সন্দেহ নেই যে সাকিব খান এখন জীবনের সেরা ফেজের মধ্যে দিয়ে যাচ্ছেন। তিনি যাতেই হাত দিচ্ছেন সেটাই শোনা হয়ে যাচ্ছে। বরবাদের টিজারে তার থেকে চোখ সরানো যাচ্ছে না। টিজারটা হয়েছেও দুর্ধর্ষ, কিন্তু এটাও ঠিক যে বরবাদ সিনেমার টিজার আসার পর থেকে একটা বিতর্ক তৈরি হয়েছে। এই টিজারটা নাকি অ্যানিমাল সিনেমার থেকে ইন্সপায়ার্ড। দেখুন, এখানে কোনো সন্দেহ নেই, মেকাররা কোথাও লুকোচুরি করেননি। তারা পরিষ্কার বলে দিয়েছেন যে বরবাদ সিনেমার বেশ কিছু জায়গায় ইন্সপিরেশন নেওয়া হয়েছে অ্যানিমাল মুভির থেকে। এতটা খোলাখুলি ডিক্লারেশন দেওয়ার পরও এত বিতর্ক কেন? কেন বিতর্ক সেটা আমরা টিজারটা একটু ব্রেকডাউন করলেই বুঝতে পারবো। খেয়াল করে দেখুন, টিজারটা শুরু হচ্ছে কোথা থেকে। দেখানো হচ্ছে একটা বড় ম্যানশন, তার সামনে বাবা দাঁড়িয়ে আছেন, বাবার রেফারেন্স। কিছু ফর্মাল স্যুট টাই পরা লোক, যারা ফর্মাল কাজ করছে না, হাতে মেশিন গান নিয়ে বা বিভিন্ন আগ্নেয়াস্ত্র নিয়ে ছোটাছুটি করছে। এই তিনটে জিনিস, তিনটেই সরাসরি অ্যানিমাল সিনেমার কথা মনে করিয়ে দেয়। অ্যানিমাল সিনেমার কিছু আইকনিক সিন ছিল, যেমন আবরারের সেই ভয়ঙ্কর সিনটা যেখানে তার সারা মুখে রক্ত লেগে আছে, সে সাদা একটা টি শার্ট পরে আছে। সেই রকমই একটা সিন আমরা এখানেও দেখতে পাই, যেখানে সাকিব খান সাদা টি শার্ট পরে এবং তার মুখে রক্তের ছিটে। দৃশ্যটা ভয়ঙ্কর, কিন্তু এই দৃশ্যটা পরিষ্কার অ্যানিমাল সিনেমাকে মনে করিয়ে দেয়। অ্যানিমাল সিনেমা মানেই আমাদের সেই কুঠার নিয়ে মারামারি করার রেফারেন্স মনে পড়ে। অ্যানিমাল সিনেমা মানেই আমাদের সেই হেলিকপ্টারের দৃশ্য মনে পড়ে, আইকনিক সিন ছিল সেটা। অথবা অ্যানিমালে ববি দেওয়ালে সেই আঙুলের ইশারায় চুপ করতে বলার দৃশ্যটা। এই দৃশ্যগুলো আমাদের মনে এতটাই গেঁথে আছে যে এগুলো কোথাও আর দেখতে পেলে আমাদের অ্যানিমালের কথাই মনে হয়। এবং বরবাদ সিনেমার টিজারে এইরকম বেশ কিছু দৃশ্য আমরা দেখি, হেলিকপ্টারের রেফারেন্স দেখি, কুঠার নিয়ে মারামারি করতে দেখি এবং সাকিব খানকে আঙুলের ইশারায় চুপ করাতে দেখি। কিন্তু কথাটা হলো যে এরকম দৃশ্য তো বহু সিনেমায় থাকে। আসলে হামেশাই এটা হয় যে পৃথিবীর বহু সিনেমা থেকে অন্য সিনেমা কিছু দৃশ্যে ইন্সপিরেশন নেয়, সেগুলো নিয়ে বিতর্ক হয় না। কিন্তু বরবাদে এই দৃশ্যগুলো নিয়ে বিতর্ক হচ্ছে কেন? হচ্ছে তার কারণ এই বরবাদের যে টিজারটা আপনি দেখছেন, এই টিজার দেখার পর যে দৃশ্যগুলো আপনার মনে সব থেকে বেশি স্ট্রাইক করছে, যে দৃশ্যগুলো আপনার মনে থেকে যাচ্ছে, সেই দৃশ্যগুলো প্রতিটা অ্যানিমাল সিনেমার রেফারেন্স মনে করাচ্ছে। যদি আমরা ধরেও নিই বরবাদ সিনেমার টিজারে অ্যানিমাল সিনেমার মতো দৃশ্য 50% আছে, কিন্তু বাকি 50% তো মৌলিক দৃশ্য, সেগুলোর ইন্সপিরেশন তো অ্যানিমাল থেকে নেওয়া হয়নি। যেমন সাকিব খান হাতে চেইন জড়াচ্ছেন, তিনি হাতে একটা ছুরি নিয়ে হেঁটে যাচ্ছেন, পিছন থেকে দেখা যাচ্ছে তাকে, তিনি ইধিকা পাল সম্পর্কে কিছু ডায়লগ দিচ্ছেন, তিনি ড্রাগস নিচ্ছেন। কিন্তু সমস্যা হচ্ছে তখনই যখন এই 50% দৃশ্য আমাদেরকে ইমোশনালি অতটা হাই দিতে পারছে না। গোটা টিজারটা দেখার পর এই দৃশ্যগুলো আমাদের মাথায় ঘুরছে না, আমাদের মাথায় সেই দৃশ্যগুলোই ঘুরছে যেগুলোর সাথে অ্যানিমাল সিনেমার মিল আছে। অভিযোগটা সেই কারণেই উঠছে। বরবাদে সাকিব খানের লুকসটা একেবারে অন্যরকম লেগেছে। এই সব দৃশ্যগুলো তিনি নিজের মতো করে পুল অফ করেছেন, কিন্তু তবুও অভিযোগের আঙুলটা উঠবে শুধুমাত্র এই কারণে। কিন্তু যদি আমরা ট্রেলারে অন্যরকম দেখি, যদি সিনেমাটাতে অন্যরকম দেখি, সেখানে যদি এমন কিছু সিন আমরা দেখতে পাই যে সিনগুলোর সাথে অ্যানিমালের কোনো মিল নেই, অথচ সেই সিনগুলো ওই সিনেমা বা ট্রেলারের সেরা সিন, তখনই আলোচনাটা পাল্টে যাবে। এই জিনিসটাই তো খাদানের বেলা হয়েছিল। প্রথমে খাদানের সাথে সালার সিনেমার খুব তুলনা হচ্ছিল, কিন্তু খাদান সিনেমার নিজস্ব কিছু ভালো ডায়লগ, ভালো সিন সেই তুলনাটাকে পুরোপুরি মুছে দিয়েছিল। এখন কিন্তু আর খাদানের সাথে সালারের তুলনা হয় না। এই একই জিনিস বরবাদের বেলাও হতে পারে। এখন আমাদের সময় অপেক্ষা করার, অপেক্ষা করে এটা দেখতে হবে যে বরবাদ সিনেমার সেরা দৃশ্যগুলো সেগুলো কি অ্যানিমেলের মতো, নাকি সেরা দৃশ্যগুলো আসলে অন্যরকম, যেগুলো আমরা এখনো দেখিনি। মেকাররা কি 15 কোটি টাকায় ম্যাজিকটা দেখাতে পেরেছেন? সেটা যদি হয়ে থাকে তাহলে বরবাদ সিনেমা বিশাল বড় হিট হবে। সাকিব খানের একটা অন্যরকম ক্যারেক্টারে এত ভালো অভিনয়, সেটা বৃথা হয়ে যাবে না। এই ব্যাপারে আপনার কি মতামত কমেন্টে লিখে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আর এরকম অন্যরকম আরো ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও অবধি, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততদিন অবধি সবাই ভালো থাকবেন, সিনেমা দেখবেন।